আমরা ইফতার সাহারি ইফতার প্যাকেট এই গরিবদের মাঝে বিতরণ করতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। আমরা অসহায়দেরকে কম্বল বিতরণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছি। করতে দেয় না ওরা। কোরআন শিখতে পারে না, তাহারাত সম্পর্কে জানে না। ওরা মানুষই বড় হয়, কিন্তু কিভাবে বড় হইল? ওর ভিতর মানুষের যে গুণাবলীগুলো সেগুলো তোর ভিতরে প্রস্ফুটিত হয়নি। এগুলো তোর সরকারের দায়িত্ব থাকে, রাষ্ট্রের দায়িত্ব থাকে, এবং রাষ্ট্রে যারা বসবাস করে আমরা ধনী শ্রেণী, তাদের একটা বিরাট দায়িত্ব রয়ে গেছে সেখানে। বাংলাদেশ জামাত ইসলামী এই দীর্ঘ বছর পর্যন্ত এই কাজ করে আসছে। আবার ফ্যাসিস্ট আমলেও আমরা এই কাজগুলো অব্যাহত রেখেছি, কখনো বন্ধ রাখি নাই। আমরা ইফতার সাহারি ইফতার প্যাকেট এই গরিবদের মাঝে বিতরণ করতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। আমরা অসহায়দেরকে কম্বল বিতরণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছি। করতে দেয় না ওরা, খুব গোপনে করতে হয়েছে। আপনারা জানেন, অনেকে সাক্ষী আছে, যা গোপনে একটা ছোট্ট ঘরে গিয়ে গোপনে কিছু লোককে ডেকে এনে দিয়েছি, আর কিছু জিনিস আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। ওটা ডেকে এনে দিয়েছি এই কারণে যে কিছু ডকুমেন্ট থাকতে হবে, তাহলে আপনারা বিশ্বাস করবেন না যে না জামাত এগুলো করে নাই। এই জন্য কিছু ডকুমেন্ট আমরা রেখেছি। চিকিৎসা সেবা দিয়েছি, অসহায় মানুষ যারা চিকিৎসা নিতে পারে না, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ফাউন্ডেশন করেছি, জামাতের নামে করতে পারিনি, কিন্তু টাকা আপনাদের কাছ থেকে নিয়েছি। আবার ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছি। ডেড বডি ম্যানেজমেন্ট, একজন মানুষ মারা গেলে তার সম্মানজনকভাবে তার গোসল, কাফন, দাফন, এই কাজগুলো করার জন্য আমরা এই প্রজেক্ট চালু করেছি। ফ্রি অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে আমরা অসহায় গরিব যারা, তাদেরকে দূর দূরান্তরে তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এগুলো সব আপনাদের দান, আপনাদের টাকাগুলি আমরা এখানে যে স্বচ্ছতার সাথে অডিট, প্রতি বছর অডিট করার পরে আমরা রিপোর্ট তৈরি করি, এবং আপনাদের কাছে এবারও যে বুকলেট গিয়েছে ওখানে হিসাব আছে যে আমরা কিভাবে করেছি। ফ্রি সুন্নতে খাতনা, একজন বাবা তার সন্তানকে খাতনা করাতে পারে না, পয়সা নাই, একদম নিম্নমানে করতে গেলেও 2000 টাকা লাগে। আমরা বিভিন্ন জায়গায় 50, 100, 200 একত্রিত করে আমরা তাদের ঔষধ, চিকিৎসা এবং ডাক্তার এবং খাতনার ব্যবস্থা এই বাংলাদেশ জামাত ইসলামী করে আসছে। সারা দেশব্যাপী আমাদের এই কার্যক্রম অন্যান্য জেলায় আছে, ঢাকা মহানগরীতে ব্যাপকভাবে আমরা করছি এটা। কেন বেশিরভাগ মানুষ তো ঢাকা শহরের এই বস্তিতে, অলিতে গলিতে, রাজপথে, কমলাপুর যাবেন, সদরঘাট যাবেন, বাহাদুর শাহ পার্কের সামনে যাবেন, এই সমস্ত অসহায় শিশুগুলো ঘোরাফেরা করে, কোনো অভিভাবকও নাই, গার্জিয়ান নাই। আমরা এই পথ শিশুদেরকেও শিক্ষার ব্যবস্থা করেছি। সপ্তাহে 1 দিন 2 দিন আমরা তাদেরকে কোরআন এবং স্বাক্ষর জ্ঞান দেওয়ার জন্য আমাদের চালু আছে। বস্তিভিত্তিক স্কুল চালু আছে আমাদের 8টা এখন পর্যন্ত, যেখানে শিশুদেরকে আমরা কাপড় থেকে পোশাক থেকে শুরু করে ব্যাগ, বইপত্র, কলম এগুলো আমরা দিয়ে থাকি। তো এর মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামীর এই যে কার্যক্রমকে এদেশের মানুষ এবার এপ্রিসিয়েট করেছে। আমানতদারিতার জায়গা থেকে তারা আমাদেরকে উৎসাহিত করেছে। আমরা সারা দেশের ভোটের যে রেজাল্ট দেখছি তাতে বোঝা যাচ্ছে যে জাতি আমাদেরকে গ্রহণ করতে চায়, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমরা ওই জায়গাটা বুঝতে পারিনি, এবং আমাদের ভিতরে যে একটা আমানতদারিতা আছে সেটা এই জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আসেন বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাজ কল্যাণমূলক কাজ, এটা প্রত্যেকের মানুষের দায়িত্ব। আপনার পকেটের পয়সার উপরে অন্যের হক আছে, সেইটা আমানতের জায়গাটা জামাত ইসলামী। এখানে যদি আপনারা দান করেন, আপনাদের এই টাকাটা একবারে পাই হিসেবে ব্যয় হবে ইনশাআল্লাহ, এবং ব্যয় করে আসছি আমরা অতীতেও। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ইফতারের পূর্ব মুহূর্তে আসেন, আমরা জামাতের এই হাতকে শক্তিশালী করি। আসেন আমরা জামাতের সাথে সামিল হয়ে এখানে থেকে কোরআনকে শিখি। কোরআন না শিখলে আপনার ইবাদতবন্দি কবুল হবে না। ইবাদতবন্দি কবুলের জন্য এবং যে হেদায়েতের গ্রন্থ কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটাকে কার্যকরী করার জন্য কোরআনের সাথে সামিল হই, কোরআনের কর্মী হই, কোরআনকে বিজয়ী করার কর্মী হই। আল্লাহ রসুলের দেখানো যে পথ, যে দায়িত্ব তিনি আমাদের উপর রেখে গেছেন বিদায় হজে, কোরআন এবং তার হাদিসকে আমরা সেটাকে আঁকড়ে ধরি, এবং এর ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র, সমাজ, পরিবার গঠন করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।